বসে বাংলাদেশের খাবারের টেস্ট পাচ্ছি। জি। তারপর সাথে হাঁসের মাংসগুলো শুনে আমরা এই টেস্ট পাচ্ছি। এই যে আফারা ভাইয়ারা যারা যারা ইনবক্সে বিভিন্ন ভিডিও পাঠায় আমাকে বলেন বয়স্ক জামাই বিয়ে করার ফজিলত বুঝি এটাই, দ্রুত মরে যায়, আবার মরে গেলে সব সম্পত্তি নিয়ে কচি আর একটা বিয়েও করা যায়। বাঙালিদের সন্দেহ আসলে কখনোই মিথ্যা হয় না, তেমনটাই যেন ঘটলেও তনির ক্ষেত্রেই। তার কারণ এই তনি একটা সময় বলেছিল যে শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের বউ পরিচয়েই থাকতে চাই, আর সেই তনি আজকে বিয়ে করেছে। প্রমাণ সহ দেখাবো আমাদের আজকের এই ভিডিওতে। শুধু তাই নয়, তনির হাজবেন্ড তনিকে নিয়ে এবার প্রকাশ্যে কথা বলেছে। কি বলছেন তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। তনি অনেক সমালোচিত একটি নাম, তার কারণ অল্প বয়সের মেয়ে হয়ে একজন বুড়ো মানুষকে বিয়ে করেছিল রুবায়েত ফাতেমা তনি, আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে হচ্ছিল অনেক বেশি আলোচনা সমালোচনা। আর সেই তনির স্বামী সাদাত রহমান অবশেষে সকল জল্পনার কল্পনা অবসান ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। তার মৃত্যুর মাত্র কয়েক মাস গেছে, আর এর মধ্যেই তনি বিয়ে করে ফেলেছে। সম্প্রতি সময়ে এমন গুঞ্জন উঠেছিল কিছুদিন আগেই, বেশ কয়েকটি ছবিও সে সময় ভাইরাল হয়েছিল তনির সাথে তার বর্তমান হাজবেন্ডের, কিন্তু তনি যেন কোনোভাবে পাত্তাই দেয়নি সেসব কথার। অবশেষে সেই কথাই যেন সত্যি হলো। আজকে হচ্ছে তনির বর্তমান হাজবেন্ডের জন্মদিন, আর এই জন্মদিন কিন্তু পালন করতেছেন আবার ট্যুরে গিয়ে। স্বামীর জন্মদিন পালন করেছেন কেক কেটে। জন্মদিনে কেক কাটার কয়েকটি ফটো রীতিমতোই যেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শুধু ভাইরাল বললেই ভুল হবে, তার কারণ সেই ভিডিওটি শেয়ার করেছেন আবার তনির বর্তমান স্বামী, তার নাম এমডি সিদ্দিকুই। তনির বর্তমান স্বামী এমডি সিদ্দিকি তার ফেসবুকে এই ছবিগুলো শেয়ার করে আবার ক্যাপশনে জুড়ে দিয়েছেন, আরও 1 বছর বড় হলাম কিন্তু মনটা এখনো তরুণ। আমার অসাধারণ স্ত্রীকে ধন্যবাদ আমার জন্মদিনটাকে এত বিশেষ করে তোলার জন্য। তোমাকে অনেক ভালোবাসি, সাথে কিন্তু ভালোবাসার ইমোজিও দিয়েছে। তার এই পোস্ট থেকে বোঝার বাকি নেই যে তনি এই সিদ্দিককেই বিয়ে করেছে, তাও আবার বেশ কয়েক মাস আগেই, যে কথাটা গোপনে রেখে দিয়েছে তনি। আর মাঝখান থেকে দর্শকদের কথা শুনে যেন রেগে যেত তনি। তনির এই পিকচারগুলো ভাইরাল হওয়ার পর থেকেই তনিকে নিয়েও দর্শকরা বিভিন্ন ধরনের কথাই বলছেন। তার কারণ দর্শকরা বলাবলি করছে যে বিয়ে করছে ভালো কথা, কিন্তু বললে সেটা দোষের কি? আর দর্শক যখনই তাকে বিয়ের কথা লিখতো বা বলতো, তখনই তনি রেগে গিয়ে তাদেরকে যা ইচ্ছা তাই বলতো। কিন্তু আজকে তো সত্যি হয়ে গেল যে বিয়ে করেছে, তাহলে এতদিন নাটক করা কি ছিল? আর যেই তনি কিনা বাকি জীবনটা সাদাত রহমানের বউ হয়ে থাকতে চেয়েছিল, সেই তনি তার স্বামী মারা যাওয়ার 1 বছর যেতে না যেতেই আবার বিয়ে করলো, তাও আবার গোপনে। কেন? যেটা কখনো বাস্তব জীবনে করে দেখানো সম্ভব নয়, সেটা মুখে ছাগলের মতো বলার কি আছে? এভাবে যেন বিভিন্ন ধরনের কথাই বলা হচ্ছে রুবায়েত ফাতেমা তনিকে নিয়ে। ভিউয়ার্স, তনি সোশ্যাল মিডিয়ার একজন আলোচিত ব্যক্তি হলেও তাকে নিয়ে বিতর্কের জন্য শেষ নেই, সমালোচনা কিন্তু তাকে নিয়ে কম হয় না। আর সেই তনি অবশেষে সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে গোপনেই বিয়ে করেছে সিদ্দিক নামে এক ব্যক্তিকে। তনির এইসব কর্মকাণ্ড নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।